এখনো দ্বিতীয় রাউন্ড বাকি আছে। কি করে হয় না? ভাইটি এদিকে এসো তো। এই কি হচ্ছে কি লেরোদা? এটা ননির পুতুলের মতন ছেলে, তুমি দেখতে পাচ্ছ না স্কিনটা কেউ খাবো যাচ্ছে ঘেমে ঘেমে? গায়ে ছেলে বলে কি মানুষ না? তুই বাজি অ্যাক্টিং করছিস, তোর ইমোশন আছে। কি করবে? ও বাবু, আপনি একবার গিয়ে বলেন না। চুপ! কানের কাছে ব্যাক করবি না, দূর হয়ে যা এখান থেকে। কানের কাছে যদি বকবক না করে তাহলে কি করে হবে বলতো দাদু? আর তুমি কি করে বলতে পারলে যে ওরা বাড়ি ভাগ করে নিক? নিক বাড়ি ভাগ করে নিক বললি বা দিচ্ছে নাকি? তুমি শুধু শুধু ওদের দৌড় করাবে? ওরা যে সব উকিলের কাছে যাবে বলে তৈরি হচ্ছে গো। তুই যাস না এখনো? দূরে যা, দূর হয়ে যা ঘর থেকে, বেরো। তবে এরপর যখন ওরা বলবে আমরা বাড়ি ভাগ করব, তখন তো আবার ঝামেলা হবে। হলে হবে, ঝামেলা হলে হবে, নতুন আর কি, রোজই তো হচ্ছে। আমার জন্যই সব হয়েছে না দাদু? এখানে তুই ওকে কি করলি? আমারই কপাল। আমি ভেবেছিলাম আমরা সবাই মিলে ঠিক করব যে বিষ্টুকে কি করে ফিরিয়ে আনা যায়। ও যদি ফিরে আসে তাহলে তো বাড়ির সবাই কত খুশি হবে। কিন্তু এখানে তো যে যার মতন উকিল ডাকতে শুরু করলো। ও দাদু, এই কানের কাছে গান করিস না তো। গান না করলে কি করে হবে বলো দাদু? তোমাকে তো কলকাতা যেতেই হবে, তাই না? কলকাতায় কি জন্যে? কেন? বিষ্টুকে ফিরিয়ে আনতে। আমি বাড়ির কোনো ব্যাপারে নেই বলেছি না? এই কথা তো বললে হবে না দাদু। তুমি যদি না যাও আমি একা কি করে কলকাতায় যাব? তুই যাবি? যদি তুমি নিয়ে যাও তো। আর তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি তোমার নাতিকে ফিরিয়ে আনবে। তো আমি গেলে আমার সঙ্গে ফিরবে ও? তুমি একটা কাজ করো দাদু। কি? তুমি বরং থানার দারোগাকে নিয়ে যাও। ও গেলে তোমার নাতি সুসুর করে ফিরে আসবে। থানার দারোগা আমার সঙ্গে যাবে? তার জন্য তো আমি আছি নাকি? এবারে আমার টান। তাহলে আমি একটু ইয়ে হয়ে আসি, মানে তৈরি হয়ে আসি। ওদিকে উনি তৈরি হতে গেলেন কেন? খেলবে, তোমায় নিয়ে খেলবে। কিন্তু এই যে বলেন কার্তিক কর। হ্যাঁ বলেছেন তো, কার্তিক কর। কার্তিক ওর নাম, কর ওর পদবী। ফুটবল খেলে ফার্স্ট ডিভিশনে। কোনদিন ফার্স্ট ডিভিশনে চান্স পায় না তাই। আমি বলাই। কোথায় পলাবে তুমি? কোথায় পলাবে? কেউ কোথায় যাবে না। মানে কইতেছিলাম কি, আমারে যাইতে দেন। আমার যদি কিছু হয়ে যায় আপনারা খাইতে পাইবেন না তো? পামু না। কিন্তু বলেছে যখন কেউ যাবে না তখন যাবে না। ঠাকুর, তুমি থাকো, বিসর্জনে যেও দশমীতে। এটা কি হলো? এক পিস আধুনিক ছাড়লাম। আরে না। আচ্ছা এবার আমি একটা পরীক্ষা নিয়ে নিই। হ্যাঁ, তোমার ওইটাই তো বাকি আছে, পরীক্ষা নিয়ে যাও। বিষ্টু ভাইয়া, अभी তুমি ধারা। हाँ टूल बैठो बैठो। बसो बसो। देखो भैया, अभी हम तुमको कुछ क्वेश्चन पूछेंगे, तुम उसका आंसर दे देगा। नहीं, आंसर दे देगा। हाँ प्रश्न इतिहास নিয়ে? नहीं, साइंस लिए। हाँ साइंस নিয়ে। हाँ अच्छा बोलो तो, গরুর কটা পা? চারটে। हुआ नहीं। হ্যাঁ চারটেই তো থাকে। नहीं
তিনটো। কি করে? আরে ও তো আমি আমার বাড়ির কারোর কথা বলিয়েছি, उसको तो तुम दिखाई नहीं। ব্যাস হয়ে গেল ফেল গরুর মতো হাট। না না না, একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কার বাড়ির গরু, মানে পবনের বাড়ির গরু নাকি আমার বাড়ির গরুর মতো? এই শোন তুই যে কি বলছিস না আমার মাথায় কিছুই ঢুকছে না, পরিষ্কার করে বল, ঠিক আছে? বলছি সেটা হচ্ছে যে গরুটা 4 পায়ে হাঁটবে নাকি পবনের গরুর মতন 3 পায়ে হাঁটবে? তোকে প্রথম থেকে দেখি আমার একটা জিনিস সন্দেহ হয়েছিল। কি বল দেখি? তুই হচ্ছিস একটা মুখ্য, ঠিক আছে? এই, তুই বলছিস না, ঠিক আছে? কোনো কথাই নয়, গরুর মতো হাঁটতে হবে না, তুই গরুর মতো দাঁড়া। দাঁড়াও না ভাই, গাঁয়ের ছেলে দাঁড়াতে পারছে না গরুর মতন, অদ্ভুত করবারি। একটু সাপ পাতা খাওয়া, বুদ্ধি হবে। আচ্ছা তোমার কোনো ক্রিম টিম মাখলে বুদ্ধি বাড়ে না? হ্যাঁ আছে তো, একটা ক্রিম আছে। এই তোকে অপমান করলি। হ্যাঁ না অপমান করলো। অপমান করবো না? হ্যাঁ অপমান করলো, ঠিক আছে? আমি গায়ের ছেলে বলে মানুষ তুই না যখন তখন যে সে ধরে অপমান করে দিচ্ছি। শোনো ভাই, একটা কথা বলে দিচ্ছি, আমি গায়ের ছেলে না, শহরে এসে করে খাচ্ছি। তোমার বাপের মতো তোমার বাপের পয়সা ধ্বংস করছি না। ফেল করে গেছিস। আমি ফেল করে গেলাম মানে? আমি পাস করে তবে শহরে এসেছি। বাবা সবাই ভুল বুঝছে, আমি তোর কথা বলছি না, আমি ওর কথা বলছি। করেছে ফেল করেছে। পটল পয়সা দেন না, বাড়ি থেকে লই আসি। তুই বলেছিলে যে ও পরীক্ষা ফেল করে যাবে, বাইরে চলে যাবে, বাইরে যাবে বলেছিস। একটা পরীক্ষায় ফেল করেছে আর দুটো পরীক্ষায় পাস করেছে, আর এখনো পরীক্ষা আছে। বুদ্ধি দিয়ে চলতে হবে বিষ্টু। এরা তোমাকে বাজাচ্ছে, বাজলে হবে না। এই সবরাজ করে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই বিষ্ণু ভাই এদিকে এসো। ঠাকুর একটু সুটকেসটা ধরো তো, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি পরীক্ষাটা কিরকম হবে। এদিকে এসো। হ্যাঁ দাঁড়িয়ে পড়ো, এখানে দাঁড়িয়ে পড়ো। এই তো ব্যাপারটা হচ্ছে, তুমি কি বলো তো, তুমি হচ্ছে গিয়ে গোলপোস্ট। হ্যাঁ, আর গোলপোস্ট মানে হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। ব্যাস বুঝিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি তোকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো, তুই কিন্তু মাথায় নিয়ে নিবি। কার্তিক আছে না, কার্তিক একটা বল মারবে পোস্টে, তুই বেশি নড়াচড়া করিস না, ঠিক আছে? কার্তিক একটা পোস্টে বল মারবে ফ্রিকি, তুই কিন্তু নড়তে পারবি না, ঠিক আছে? নড়লেই না গেটের বাইরে। এনি কোশ্চেন? লেরোদা, কার্তিক দা টিপের কিন্তু ঠিক নাই। আমি রান্নাঘরে যাই। এইটা কি হইল? বাসি বাজলো না, বল মারলা কেন? না অ্যাটাক না, মানে হচ্ছে প্র্যাকটিস। ওকে দেখিয়ে দিলাম। এই যে ভাই, এরকম ভাবে যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু ফাউল, আর ফাউল মানে হচ্ছে ফ্রি কিক। বলছি কি, ফাউল হলে কটা ফ্রি কিক হবে? এ দিমাগ আছে 10টো। হ্যাঁ 10টা ফ্রি কিক তোমাকে সামলাতে হবে, আর তুমি হচ্ছ গোল পোস্ট। কার্তিক কর, মানে মার। তোমার স্বামী তো, তুমি গেলে ভালো হতো না? ভেবেছিলাম তো যাব, কিন্তু ও তো আমায় দেখলেই রাগ করে, তাই ভাবলাম আমি আর যাব না। আপনি আর দাদু মিলে যান না, ওকে খুঁজে নিয়ে আসুন। আর কিচ্ছু চাই না, ওকে খুঁজে নিয়ে আসুন। ভাবিস না, আমরা সবাই মিলে তোর বরকে খুঁজে আনবো। সংসার সুখের হয় রমণীর গুণে।